মাত্র 10 টাকার কলমি শাক দিয়ে আপনাদের এমন একটা রেসিপি দিব যে মাছ মাংস খাওয়াও ভুলে যাবেন। এত মজা হয় এই রান্নাটা, আর এই রান্নাটা করতেও কিন্তু পানির মতো সহজ। তো চলেন বেশি কথা না বলে চলে যাই রান্নার কাজে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো প্রথমে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, রসুন, মরিচ, গোটা মরিচ, কাঁচামরিচ, ধনে পাতা, আর এরপরে পরিমাণ মতো দিয়ে দিলাম একটু লবণ। তো এরপরে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এইখানে রসুনগুলো আবার আপনারা কুচি কুচি করে কাটতে যাবেন না। তো এইভাবে রসুন দিলে খেতেও অনেক স্বাদ লাগে। তো এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেবেন। তো এরপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর আমি এখানে একটু মরিচের গুঁড়া বেশি করে দিয়েছি যাতে ঝাল ঝাল হয় এবং মজা লাগে। আর এই রান্নাটা ঝাল ঝাল হলে এত মজা লাগে আপনাদের বলে বোঝাতে পারবো না। কেউ কেউ দেখবেন দুনিয়াতে যত খাবার আছে সব খাবারই খেয়ে নেবে, কিন্তু শুটকিটা খায় না। কী রে ভাই, কি দোষ করছে এই শুটকি? এত মজার একটা খাবার না খেয়ে কেউ থাকতে পারে না। আর আমি নিজেই মাছ বেশি পছন্দ করি না, কিন্তু এই শুটকিটা আমি মিস করি না। শুটকি মাছ আমার অনেক পছন্দের একটি খাবার। যখনই মনে করেন মাছ মাংস ভালো লাগে না, তখনই শুটকি ভর্তা হোক, শুটকি ভাজি হোক, যাই হোক, আমার কাছে অনেক ভালো লাগে। তো দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি শাকগুলো নেড়েচেড়ে এভাবে নিলাম। আর আপনারাও এভাবে নেড়েচেড়ে বারবার নেবেন, নিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। তো এতে অনেক সুন্দর পরিমাণ সিদ্ধ হবে, আর সিদ্ধ হলেও অনেক ভালো লাগে। আর দেখবেন বেশি ভাজি ভাজি করলে কিন্তু পোড়া পোড়া হয়ে যায়, আর পোড়া পোড়া হলে কিন্তু স্বাদটাও নষ্ট হয়ে যায়। আর দেখেন কালারটাও কত সুন্দর চকচকে হয়ে গেছে, দেখতে ভালোই লাগতেছে, খাইতে না কত মজা লাগবে। ফাইনালি আমার রান্নাটাও শেষ। আর এটা শুটকি দিয়ে রান্না করলে এত ঘ্রাণ আসে যে পুরো বাড়ি মোমো করে। তো এই তরকারি থেকে যে ঘ্রাণ আসতেছে গরম গরম ভাত দিয়ে মেখে, তো আমি খাওয়া শুরু করছি। খিদে আর আমি সহ্য করতে পারতেছি না। তো দেখেন রসুনগুলো কত সুন্দর হয়েছে, আর এভাবে রসুন গোটা গোটা দিবেন, অনেক মজা হয়, রসুন হয় তো গরম গরম ভাতে এভাবে লেবু নিলে আরও এর স্বাদ আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তো আপনাদের আমার এই রান্নার রেসিপিটি কেমন লাগছে আমাকে সবাই কমেন্টে জানাবেন। আর আমাকে বেশি বেশি ফলো করবেন এবং শেয়ার করে দিবেন। আর আমি ফেসবুকে নতুন একটা পেজ খুলেছি, আপনারা আমাকে বেশি 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 করে কমেন্ট করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।